গাইস আসসালামু আলাইকুম, আমি সুমনাস কিচেন আপনাদেরকে স্বাগতম। আজকে প্রথম রোজা চলছে, তো আমার তো আসলে রান্নাটা না আগে থাকতেই শুরু করে দিতে হবে, কারণ জোহরের নামাজ, আসরের নামাজের পরে আর অতটা কাজ করতে ভালো লাগে না। আসরের নামাজের পরে, জোহরের নামাজের পরে সাধারণত ইফতার বানানোর কাজে ব্যস্ত হয়ে যাব, তাই আমি দুপুরের রান্না, রাতের রান্না এখনই করে ফেলছি। মসুরি পাতলা ডাল রান্না করছি, কালকে মুরগি রান্না করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। এখন মসুরি পাতলা ডাল রান্না করবো, আজকে সাদামাটা কিছু খাবো। রান্না হয়ে গেছে, আমি রাইস কুকারে মসুরি ডালটাকে রান্না করে নিয়ে আসছি। এখন শুধু বাগার দিব, এই চুলাতে আমি একটু বাগার দিব। গাইজ, আমার ফেসবুক পেজের নাম জান্নাতুল ফেরদৌস সোনিয়া, প্লিজ আপনারা এটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন প্লিজ। এখন আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। অনেকে ফোড়ন দেওয়া বলে, অনেকে বাগার দেওয়া বলে। এখানে আমি কয়েকটা কালো জিরা আর একটু রসুন মরিচ দিয়ে দিয়েছি, ভাজা ভাজা করে নিচ্ছি। এখন ডালটাকে ঢেলে দেবো, ভাজা ভাজা হয়ে গেছে আমার ডাল বাগার দেওয়া। এই রোজা থেকে গরমের মধ্যে ইফতারিতে বা নামাজের পরে সবারই মসুরি পাতলা ডাল দিয়ে ভাজি টাজি খেতে খুব ভালো লাগবে। হালকা পাতলা খাবার খেতে বলে ডাক্তাররা, এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য উপকার। গাইজ, হয়ে গেছে আমার মসুরি পাতলা ডাল টমেটো দিয়ে রান্না করা, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ সবাইকে। গাইজ, আমার ফেসবুক পেজ, আবারও বলছি, আমার ফেসবুক পেজ জান্নাতুল ফেরদৌস সোনিয়াকে আপনারা ফলো করবেন প্লিজ। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আর আমার ইউটিউব চ্যানেল @সুকন্যা 0.1 লিঙ্কে পেয়ে যাবেন, সুকন্যা সুমনাস কিচেন নামে পরিচিত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলেও লাইক কমেন্ট শেয়ার করবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ সবাইকে।